আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমি শীতকালে একদিন হাঁটতে বের হইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাঁটতেছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে শীতের মৌসুমে একটি গাছ থেকে পাতা ঝরতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের মধ্যে ধরিয়া গাছের পাতার মধ্যে, গাছের ডালের মধ্যে যখন নাড়া দিলেন তো গাছের পাতা আরো বেশি বেশি করে ঝরতে লাগলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরত আবু যর গিফারী বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি উপস্থিত হলাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু যর, এই যে দেখো গাছের পাতা কিভাবে ঝরে নিচের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে কথা বলিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যর গিফারী, আমার উম্মতের কোন নারী পুরুষেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত নামাজ? যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই যে দেখো গাছের পাতাগুলো ঝরতেছে, আমার উম্মতের নারী পুরুষেরা যদি গুরুত্বের সাথে ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই গাছের পাতার নেই তাদের শরীর থেকে সকল গুনাহগুলো ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। এক জায়গার মধ্যে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে তালিম করতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم. وقال سيدنا
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله অধ্যকার আয়োজিত দক্ষিণ লক্ষ্মীমুড়া মৌলভীবাড়ি রহমানিয়া ইসলামিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে নবম বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চের সামনে উপবিষ্ট আছেন অত্র মাদ্রাসার তলেবে আলেম ছাত্র ভাইয়েরা, অত্র এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে কোরআন এবং হাদিসের আলোকে নামাজের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে আলোচনা করার এবং আপনাদের সবাইকে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার ঈমানওয়ালা বান্দা বান্দীরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমাদের উপর যে সর্বপ্রথম যেই বিষয়টি ফরজ করা হয়েছে, সেই ফরজ বিষয়টির নাম হলো নামাজ। ওয়াকিমুস সালাত وآتوا الزكاة واركعوا مع الراكعين। ودنيار ঈমান ওয়ালারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর নামাজকে ফরজ করেছি, তোমরা নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে তোমরা যখন নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়বা, ওয়াতুজ যাকাত, তখন তোমরা যাকাত আদায় করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ আদায় করবা। কিভাবে নামাজ আদায় করবা? কই ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ এই নামাজ কিভাবে আদায় করবা? ওই আমার থেকে সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ দেখে দেখে যারা সাহাবায়ে কেরাম যেভাবে শিখেছে, শিখার পরে তারা যেভাবে আদায় করেছে, তোমরা সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে নামাজ আদায় করবা। এখন প্রশ্ন হলো, আমরা তো সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, তো সাহাবায়ে কেরামদেরকে না দেখলে এদের পরবর্তী জমানায় যারা ছিল, অর্থাৎ তাবিঈদেরকে দেখে দেখে নামাজ আদায় করবা। তাবিঈদেরকে তো আমরা দেখি নাই,
তাহলে তাবেঈদেরকে তোমরা দেখে দেখে নামাজ আদায় করবা। তাবেঈদেরকেও দেখে নাই, এদের পরবর্তী জমানায় যারা ছিল তাদেরকে দেখে দেখে নামাজ পড়বা। এদেরকেও তো আমরা দেখি নাই, তাহলে তোমাদের নিকটবর্তী সময়ে যারা আলেম আছে, উলামায়ে কেরাম আছে, কোরআন এবং হাদিসের ইলম যাদের কাছে আছে, ওই আলেমদেরকে দেখে দেখে তোমরা নামাজ শিখবা, নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজের অনেক ফজিলত আছে। নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম আপনাকে আমাকে ওযু করতে হবে, ঠিক কিনা? কারণ আপনাকে আমাকে ওযু বানাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ঈমানওয়ালা নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করার ইচ্ছা করে, নামাজ আদায় করার ইচ্ছা করলে তাকে সর্বপ্রথম ওযু করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দি যখন ওযু শুরু করে, বিসমিল্লাহ বলিয়া যখন ওযু শুরু করে, ওযু শুরু করার পরে যখন বান্দা বান্দি পানি দিয়ে কুলি করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে বান্দা বান্দি জবানের মাধ্যমে গুনাহ করেছে, এই ওযুর পানি মুখের ভিতরে প্রবেশ করানোর কারণে, এই জবানের মাধ্যমে যে গুনাহে সগায়ের সগীরা গুনাহ করেছে, ওযুর পানি মুখের ভিতরে প্রবেশ করানোর সাথে সাথে কুলি করিয়া যখন পানিটা বাহিরে ফেলে দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ওযুর পানির সাথে সাথে তার জবানের মাধ্যমে যে সগীরা গুনাহ হয়েছিল, এই সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে মুহূর্তের মধ্যে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা বান্দি যখন নামাজ আদায় করার জন্য ওযু করে, ওযু করার শুরুতে যখন তারা হাত ধৌত করে, এই কোনি পর্যন্ত যখন বান্দা বান্দি হাত ধৌত করে, এই কোনি পর্যন্ত জায়গার মাধ্যমে বান্দা বান্দি যে গুনাহ করেছে, ওযুর পানি এই জায়গা থেকে বেয়ে বেয়ে পড়ে যখন যায়, তো তার এই অঙ্গে প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পানির সাথে সাথে তার শরীরের গুনাহগুলো ঝরায় দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নামাজ আদায়কারী বান্দা বান্দিরা যখন ওযু করে, যখন তাদের এই চেহারা মুখমণ্ডল ধৌত করে, কোনই ধৌত করে, পা ধৌত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ওযুর যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে তার ছোট ছোট গুনাহ হয়ে গেছে, সগীরা গুনাহ হয়ে গেছে, ওযু করার কারণে ওযুর পানি যখন শরীর থেকে বেয়ে বেয়ে নিচে পড়তে থাকে, এই পানির সাথে বান্দা বান্দির এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ সমূহ বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাশরের মাঠ কায়েম হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, ওই নবী রাসূলের সকল উম্মতেরা হাশরের মাঠে একত্রিত হবে, এক জায়গার মধ্যে একত্রিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই সময় আপনি আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, রে আয়েশা, হাশরের ময়দানে আমি আমার উম্মতদেরকে গুররুম মুআজ্জালিনের মাধ্যমে চিনব। গুররুম মুআজ্জালিন হলো দুনিয়ার জমিনে যে সকল ঈমানওয়ালা নারী পুরুষরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, নামাজ আদায় করার জন্য যে সকল নারী পুরুষেরা ওযু করে, ওযুর যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো শীতকালের প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আমার উম্মতের নারী পুরুষদের ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে একেবারে সাদা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আয়েশা, হাসরের ময়দানে যখন সকল নবীর উম্মতেরা উপস্থিত হয়ে যাবে, আমার উম্মতেরাও হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আমি আমার উম্মতের ওই উজুর জায়গাগুলো যখন উজ্জ্বল থাকবে, নূরের মতো চমকাতে থাকবে, আমি ওই নামাজের জায়গাগুলো আর উজুর নিদর্শনগুলো দেখিয়া আমি আমার উম্মতদেরকে হাসরের ময়দানে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তুমি যা আমল করো নাই কেন, যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, হাসরের ময়দানে যখন তোমাকে উপস্থিত করা হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সকল বান্দা বান্দীদেরকে একত্রিত করা হবে, একত্রিত করিয়া আমল সমূহের মধ্য থেকে বান্দা বান্দীদেরকে নামাজের হিসাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজের হিসাব দিতে পারবে তো তারা সফল কাম হয়ে যাবে, নামাজের হিসাব যারা দিতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে। পক্ষান্তরে যারা নামাজের হিসাব দিতে পারবে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় ধরা পড়ে যাবে, পাকড়াও হয়ে যাবে। ওই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়া আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়ায় যদি আপনি আমি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে কিন্তু আপনার আমার আখিরাত সুন্দর হয়ে যাবে। আপনার আমার আখিরাত যখন সুন্দর হয়ে যাবে, তো আপনি আমি সফল কাম হয়ে যাব। আর যদি দুনিয়াতে আসার পরে হেলাই হেলাই অবহেলাই এই জিন্দেগি কাটায়া দেয়, তাহলে আখিরাতে কিন্তু আপনি আমি পাকড়াও হয়ে যাব। আপনি আমি যখন আখিরাতে পাকড়াও হয়ে যাব, তো আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে আযাব দান করবেন, জাহান্নাম। এই সময় কান্নাকাটি করলে আর কোনো ফায়দা হবে না। ওই সময় কান্নাকাটি করলে আপনার আমার কোনো লাভ হবে না। কারণ আল্লাহ তাআলা যে জিন্দেগি আপনাকে দান করেছেন, এই জিন্দেগি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারি, তাহলে কিন্তু ওই পরকাল নামক যে জিন্দেগি আছে, যার শুরু আছে শেষ নাই, ওইখানে কিন্তু আপনি আমি আনন্দময় জীবন উপভোগ করতে পারবো, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কই যারা নামাজের হিসাব দিতে পারবে তারা সফল কাম হয়ে যাবে, আর যারা সফল কাম হয়ে যাবে তারা জান্নাতি হয়ে যাবে। তো আমরা জান্নাতি হতে রাজি আছি নাকি রাজি না? আমরা সবাই জান্নাতি হতে চাই। তো জান্নাতে যাওয়ার আগে আগে আমাদেরকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে, ঠিক কিনা? আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার আগে জান্নাতের কাজ করতে হবে। মুহতারাম হাজিরিন, আপনি আমি যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন, ওই বান্দা বান্দি যদি নামাজি হয়ে যায়,
তাহলে আমি বান্দা বান্দীদের পেছনের সকল গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, ওয়া আকিমিস সালাতা লিতারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা তোমরা নামাজ আদায় করো। তরফাইন নাহার, দিনের দুই অংশে তোমরা নামাজ আদায় করবা। প্রথম অংশে তোমরা ফজর যোহর আদায় করবা, দ্বিতীয় অংশে আসর আদায় করবা। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতে তোমরা নামাজ আদায় করবা। কি নামাজ আদায় করবা? মাগরিব এবং ইশা আদায় করবা। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বান্দা বান্দি আপনারা তোমরা যে নামাজ আদায় করেছো, এই নামাজ হলো হাসানাত, এই নামাজ হলো ভালো কাজ। এই হাসানাত গুলো তোমার জিন্দেগির সাইয়্যাত গুলোকে দূর করিয়া দিবে। সুবহানাল্লাহ। এই ভালো কাজগুলো তোমার জিন্দেগির तमाम গুনাহগুলো maaf করিয়া দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ওই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমি শীতকালে একদিন হাঁটতে বের হইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাঁটতেছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে শীতের মৌসুমে একটি গাছ থেকে পাতা ঝরতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের মধ্যে ধরিয়া গাছের পাতার মধ্যে, গাছের ডালের মধ্যে যখন নাড়া দিলেন, তো গাছের পাতা আরো বেশি বেশি করে ঝরতে লাগলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরত আবু যর গিফারি বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি উপস্থিত হলাম। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আবু যর, এই যে দেখো গাছের পাতা কিভাবে ঝরে নিচের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে কথা বলিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু যর গিফারি, আমার উম্মতের কোন নারী পুরুষেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত নামাজ? যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই যে দেখো গাছের পাতাগুলো ঝরতেছে, আমার উম্মতের নারী পুরুষেরা যদি গুরুত্বের সাথে ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই গাছের পাতার নেই তাদের শরীর থেকে সকল গুনাহগুলো ঝরে জমিনের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। এক জায়গার মধ্যে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে তালিম করতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকল সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি তোমাদের প্রত্যেকের বাড়ির সামনে পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি তোমরা
দৈনিক 5 বার গোসল করো, ওই 5 বার গোসল করার পর তোমাদের শরীরের মধ্যে কি ময়লা থাকার আশঙ্কা আছে? সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, দৈনিক একবার গোসল করলেই তো শরীরের মধ্যে ময়লা থাকে না, সেখানে 5 বার গোসল করলে ময়লা থাকার তো আশঙ্কাই নাই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মতের কোন নারী পুরুষরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরটাকে ঠিক তেমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। অর্থাৎ দৈনিক 5 বার গোসল করলে শরীরের মধ্যে যেমন কোনো ধরনের ময়লা থাকার আশঙ্কা থাকে না, আমার উম্মতের নারী পুরুষেরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তাদের প্রত্যেকের শরীরের মধ্যে গুনাহ নামক কোনো ময়লা আবর্জনা থাকবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে সকল বান্দা বান্দিরা নামাজি হয়ে যাবে, এই শরীফের মধ্যে ইরশাদ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সর্বপ্রথম 5টা পুরস্কার দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে সর্বপ্রথম 5টা পুরস্কার প্রদান করা হবে। 5টা পুরস্কারের সর্বপ্রথম যে পুরস্কার, ওই পুরস্কারের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের রিজিকের সংকীর্ণতা দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুরুত্বের সাথে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মুয়াজ্জিন সাহেবের আযান শুনিয়া ঘর থেকে যারা বের হয়ে গিয়ে মসজিদে নামাজ আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল মানুষ যখন মৃত্যুবরণ করবে, তো আল্লাহ তাআলা ওয়াযাবাল কবরি, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে ওই সকল বান্দা বান্দীদের ডান হাতে আমলনামা দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যাদের ডান হাতে আমলনামা দান করবেন, ওই সকল মানুষগুলো তখন জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল বান্দা বান্দিরা কষ্ট করিয়া আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দীদেরকে ফুলসিরাতের ফুল বিদ্যুৎ গতিতে পার করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ও মিয়া মুসলমান, ফুলসিরাতের ফুল কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে যে ফুলসিরাতের ফুলটা হবে 500 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও ধারালো হবে। ফুলসিরাতের ফুলের নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। যারা নামাজি হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই যে 500 বছরের রাস্তা, ভয়ঙ্কর একটা রাস্তা, নিচে থাকবে জাহান্নাম, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধারালো হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, এই নামাজি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর রাস্তাটা বিদ্যুৎ গতিতে পার করিয়া দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে এই ভয়ঙ্কর রাস্তা নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা পার করিয়া দিবেন। আর যারা বেনামাজি হয়ে যাবে, যখন ফুলসিরাতের ফুল পাড়ি দিবে, ফুলসিরাতের ফুল যখন পা রাখবে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে টুকরো টুকরো হইয়া জাহান্নামের নিচে পড়িয়া যাবে। নাউজুবিল্লাহ। ও মিয়া মুসলমান, 5 নাম্বার যে পুরস্কার প্রদান করা হবে, ওই 5 নাম্বার পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করিয়া দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর হলো আখিরাতের ঘাটি সমূহের মধ্য থেকে প্রথম ঘাটি। ওই ঘাটিতে যে সকল বান্দা বান্দীরা ধরা পড়িয়া যাবে, তাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। আর যারা এই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর আযাব থেকে উদ্ধার করিয়া কবরের আযাব তার জন্য মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ।